আসসালামু আলাইকুম সবাইকে। দেশ এবং বিদেশ, কাছের এবং দূরের যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটাও শুরু করেছি রান্নাবান্না থেকেই, সাথে আরও অনেক কাজ আছে। আপনারা সবাই সঙ্গে থাকবেন। আজকের কিছু কথা বলি যেটা আমাদের মতো প্রত্যেকজন গৃহিণীর জন্য খুব দরকার। গৃহিণীরা কিভাবে দ্রুত কাজ করতে পারে। সংসারে তো কাজের শেষ নেই, তাই কাজ বেশি করার চেয়ে কাজটাই একটু গুছিয়ে করা বেশি গুরুত্বপূর্ণ। সকালে ঘুম থেকে উঠে প্রথমেই পুরো দিনের কাজগুলো মনে মনে ঠিক করে নিলে সময় অনেকটা বেঁচে যায়। কোন কাজ আগে করতে হবে আর কোনটা পরে করা যায়, এটা ঠিক করে নিলে অযথা সময় নষ্ট হয় না। রান্না করার সময় একসঙ্গে কয়েকটা কাজ গুছিয়ে করা যায়, যেমন একদিকে রান্না বসিয়ে অন্যদিকে সবজি কেটে নেওয়া বা রান্নার জিনিসপত্র গুছিয়ে রাখা। রান্না করার আগে সব উপকরণ এক জায়গায় নিয়ে রাখলে বারবার এদিক ওদিক যেতে হয় না। রান্নাও সহজ হয়, সময়ও কম লাগে আমাদের। সংসারের একটা ছোট্ট কাজ আজ করে ফেললে কালকে সেটা আরও বড় কাজ হয়ে দাঁড়ায়। তাই যতটা সম্ভব কাজ জমিয়ে না রেখে প্রতিদিন একটু একটু করে করে নেওয়াই ভালো। মনে মনে যদি ভাবি যে আজকে করব না কালকে করব, পরের দিন কিন্তু আরও বেশি কাজের চাপ বেড়ে যায়। একটা কাজ শেষ করে তারপর আরেকটা কাজ শুরু করলে অনেক সময় চলে যায়। তাই সুযোগ পেলে ছোট্ট ছোট্ট কাজের পাশাপাশি করে নেওয়া যায়। এতে দিনের শেষে দেখা যায় অনেক কাজ আগেই শেষ হয়ে যায়। দেখেন, কথা বলতে বলতে আমার কিন্তু কিচেনের কাজ, রান্নাঘরের কাজগুলো আমি শেষ করে নিয়েছি। এদিকে এখন আমার গ্যাসটাই পরিষ্কার করার বাকি আছে। তো গ্যাসটা পরিষ্কার করা থাকলে কিন্তু রান্নাঘরে যখন ঢোকা হয় তখন কিন্তু ফার্স্টে নজরটা গ্যাসের দিকে যায়, চুলার দিকে যায়। আর চুলাটা যদি পরিষ্কার থাকে তাহলে কিন্তু পুরো রান্নাঘরটাই পরিষ্কার মনে হয়। তো কথা বলতে বলতে কিন্তু আমার কিচেনের কাজগুলো শেষ হয়ে গেছে। এখন আমার বেডরুমের কাজগুলো আমি অফ ক্যামেরায় করে নিয়েছি, তারপর আপনাদের সাথে শেয়ার করছি, লুকটা দেখাইছি। তো আমার ভাঙাচোরা ঘর কি আর দেখাবো। সারাদিনের কাজ শেষে যখন দেখি যে ঘরটা গুছানো, রান্না শেষ, পরিবারের সবাই ভালো আছে, তখন নিজের মধ্যেই একটা শান্তি আছে। মনে হয় আজকের দিনটা সুন্দরভাবে পার করে দিলাম। তো এই যে বালিশের কভার কয়েকটা একদম পুরা নষ্ট হয়ে গেছে, তাই কয়টা বালিশের কভার আনছে, এগুলো এখন আমি একটু সাদা পানি দিয়ে ধুয়ে নেব। ঘরগুলা কিন্তু এদিকে আমি ঝাড়ু দিয়ে নিয়েছি। আর এই যে একটা স্যান্ডেল রাখার জন্য একটা কি কয়, এটা বানিয়ে আনা হয়েছে, মানে বাড়িতে ছিল এগুলা দিয়ে মানে কোনো রকম করে বানানো হচ্ছে মিস্ত্রি দিয়ে। তো যাই হোক, আপাতত চলুক আর কি, যতদিন যায়। একজন গৃহিণী শুধু ঘরের কাজেই করেন না, তিনি পুরো সংসারটাকে সামলে রাখেন। তাই কাজের মধ্যে নিজের যত্ন নেওয়াটাও খুব গুরুত্বপূর্ণ। সব কিছু নিখুঁত না হলেও চলে, শান্তিতে থাকাটাই আসল। তো এদিকে আমি স্যান্ডেলগুলা একটু গুছিয়ে রাখছিলাম, তারপর
আরও বাকি কতগুলো জুতা বাইরে ছিল সেগুলা অন্য একদিন আমি পরিষ্কার করে ধুয়ে রোদে শুকিয়ে আবার এখানে ভরে রাখবো। মানে বাইরে রাখলে অনেক ধুলিবালি ভরে, তাই এই যে এটা দেখিয়ে তারপর এগুলা আমি নোংরা বস্তু এখানে ফেলে রাখছিলাম, এখন এগুলা ফেলে দিব। তো এগুলা কিন্তু মাঝে মাঝে লাগে অনেক কাজে, এগুলো আমি ফেলবো না, এখন গোছিয়ে রাখবো। তো এখন এগুলো পরিষ্কার করে নিয়ে অনেক দিন ধরে মানে আপনাদের সাথে আমার এই যে গাছপালাগুলো কিন্তু দেখানো হয় না, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর আমার ভিডিওটা আপনাদের কাছে কতখানি ভালো লাগছে প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন। আর এখন পর্যন্ত যারা আমার ভিডিওতে লাইক দেন নাই প্লিজ একটা ছোট্ট লাইক দিবেন। লাইক দিতে কোনো অসুবিধা হয় না, প্লিজ আপনারা একটা ছোট্ট লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে দেখে নেবেন, একদম স্কিপ করবেন না। আমি যার ভিডিও দেখি আমি শুরুতে লাইক দেই, লাইক একটা করে নিয়ে পুরো ভিডিও জুড়ে দেখে নেই আর কি, কন্টিনিউ করে নেই, তারপর একটা কমেন্ট করি। যখন সময় পাই একটু বড় করি, যখন সময় পাই না তখন আমি ছোট্ট একটা কমেন্ট করে চলে আসি। কিন্তু আমি কোনো স্কিপ করে দেখি না, পুরো ভিডিওটা দেখে নেই। প্লিজ আপনারাও তাই এরকম করবেন না, পুরো ভিডিওটা দেখে নেবেন, এতে আমাদের একটু লাভ হবে, তা আপনাদেরও ভালো লাগবে। কখনো ভিডিওর মাঝখানে অনেক সুন্দর কথা বলা হয়, সেগুলো আপনাদের কাজে আসতে পারে। তো অনেকে তো কাজ শিখিয়ে দেয় না, কখনো এমন হয় যেন কাজ কিন্তু দেখিও শেখা যায়। আমরা কিন্তু গৃহিণীরা যখন বাবার বাড়িতে ছিলাম তখন কিন্তু আমরা কাজ করি নাই, কিন্তু এখন কিন্তু যখন শ্বশুর বাড়িতে আসা হয় তখন কিন্তু কাজ দেখে শিখিয়েছি। কিন্তু এখন কিন্তু আর কাজের কোনো ঝামেলা মনে হয় না। তো যাই হোক, কথা বলতে আমি অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওর মাঝখানে যদি কিছু ভুল হয়ে থাকে প্লিজ আপনারা কিছু মনে করবেন না, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যদি কেউ আমার ভিডিওতে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। এই গাছটার পাতাগুলো মনে হচ্ছে যেন প্লাস্টিকের। তো কথা বলতে কিন্তু এদিকে আমার পুরো কমপ্লিট কাজটা শেষ হয়ে গেছে। এখন এই যে আমি কালকেও কাপড় কাচা হয় নাই, এগুলো কালকে শুদ্ধ একবারে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ধরো দুপুরের ভিডিও। তো এগুলা এখন মেশিনে দিয়ে তারপর আমি এই যে বালিশের কাভারগুলো একটু সাদা জলে ভিজিয়ে রাখবো, অনেকটা মানে মার থাকে, সেগুলো একটু ভিজিক। এদিকে আমি সবজির খোসা কিছুগুলো আমি জমা করে রাখছিলাম, সেগুলো একটু গাছে দিব। আজকের দিনটা কিন্তু খুব সুন্দর ছিল, তেমন একটা রোদ নেই, একটু ঠান্ডা ওয়েদারটা খুব ভালো লাগছে আর কি, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এদিকে দেখেন আমার উঠানটা কত বড়, মানে এটা বাড়িঘের উঠান কি বলে। তো এদিকে আমি কিন্তু মাছ, এটা হলো সন্ধ্যার ভিডিও, এগুলা মাছ আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। তো এখন আমি কিছু মশলা বেটে নিব। আমরা এভাবে প্রত্যেক দিন মশলা শিলপাটায় বেটে খাই, গুঁড়া খুব কম খাওয়া হয়। তো এগুলো আমি রসুন পেঁয়াজ একটু বেটে নিলাম, তারপর একটু জিরা বেটে নেব। বেটে নিয়ে এগুলো মাছটা আমি হাতে মেখে কষিয়ে নেব। হাতে মাখিয়ে কিন্তু মাছ কষালে কিন্তু দারুণ লাগে। আমি প্রায় ভিডিওতে দেখি মানে কি কয়, মাছটা ভাজি ঝোল করে নাইবা সবজিতে দেয়, ওভাবে খাওয়া থেকে আমার কাছে মনে হয় এভাবে হাতে মেখে খেলে ভালো আর কি। তো যাই হোক, যার মুখের রুচি সেরকমভাবে বানিয়ে খায়, আমাদের কাছে এটাই ভাল লাগে, আমি এটাই আপনাদের সাথে শেয়ার করি। সংসারের কাজের পাশাপাশি নিজেরও জন্য একটু সময় রাখার দরকার,
কারণ একজন গৃহিণী ভালো থাকলে তার গোটা সংসারটাও অনেক সুন্দরভাবে এগিয়ে চলে। কথাটা কিন্তু একদম কারেক্ট। আমরা যদি সুস্থ না থাকি তাহলে আমরা বাচ্চা কাচ্চা বা হাজব্যান্ড আরও পরিয়ালের অনেক লোক থাকে সেগুলোর খেয়াল কে রাখবে? আর আমরা যদি ভালো থাকি তাহলে কিন্তু সবার খেয়াল রাখতে পারে আর কি। তাই আমাদেরকেও একটু সুস্থ রাখার দরকার। তো সংসারের সব কাজ একদিনে নিখুঁত করতেই হবে এমন কোনো নিয়ম নেই। সবচেয়ে বড় কথা নিজের শরীর মনকে গুরুত্ব দিয়ে শান্তভাবে পরিকল্পনা করে কাজ করলেই কাজ দ্রুত এবং সহজ হয়ে যায়। আমাদের কাজ যে একদিনে শেষ করতে হবে তা না। মনটাকে যদি ধীর স্থিরে যদি কাজ করা যায় তাহলে কাজও সুন্দর হয়, আমাদের দিনটাও খুব সুন্দরভাবে কাটিয়ে যায়। তাই কথা বলতে বলতে আমার সারা দিনের কি করলাম পুরোটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার ভিডিওগুলো কেমন লাগছে, আমার কথার মাঝখানে বা ভিডিওর মাঝখানে যদি কিছু ভুল হয় থাকে প্লিজ আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আবারও বলছি, যারা আমার ভিডিওতে এই পর্যন্ত এসে গেছেন যদি এখন একটা লাইক দেন নাই প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করব, পরবর্তী ভিডিওর জন্য আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।